cities and killing people, and I don't like it at all. পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই ভালো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার কিছু একটা হয়েছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন, অকারণে মানুষ হত্যা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। I'm very surprised. We'll see what we're going to do. দীর্ঘদিন ধরে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দাবি করে আসা ট্রাম্পের কণ্ঠে এমন সুর আগেও খুব বেশি শোনা যায়নি। বরং তিনি এর আগের বার প্রেসিডেন্ট থাকার সময় রাশিয়ার বিষয়ে অনেক সময় নমনীয় নীতি গ্রহণের অভিযোগে ছিলেন আলোচনায়। ফলে হঠাৎ এই রূপান্তর অনেককেই করেছে বিস্মিত। ট্রাম্পের সমালোচনার লক্ষ্য শুধু পুতিনেই সীমাবদ্ধ থাকেনি। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধেও কঠোর ভাষা ব্যবহার করেন। বলেন জেলেনস্কি তার দেশের কোনো উপকার করছে না, সে যা বলে তা সবসময় সমস্যা তৈরি করে। এটা বন্ধ হওয়া উচিত। যুদ্ধ থামাতে হলে নেতৃত্বের মধ্যে দায়িত্বশীলতা দরকার, যা আমি তার মধ্যে দেখি না। ট্রাম্পের এসব মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, বর্তমান পরিস্থিতিতে সবাই অত্যাধিক আবেগে ভাসছে। একই সঙ্গে তিনি যুদ্ধবন্ধে আলোচনা এবং শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। পেসকভ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই থাকি এবং যুক্তরাষ্ট্র যদি এ বিষয়ে আন্তরিক সহযোগিতা করতে চায় তাহলে তা স্বাগত। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয়। শুরু থেকেই এই যুদ্ধ বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং বড় ধরনের মানবিক সংকটের জন্ম দেয়। তৃতীয় বছরে গড়ানো এই সংঘাতে রাশিয়া একের পর এক ইউক্রেনের শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেনও পশ্চিমা সাহায্য নিয়ে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই যুদ্ধে ইতোমধ্যে 10,000-এরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে জ্বালানি সংকট, খাদ্য সংকট ও নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।